গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে শুভ মোহনাকে জব্দ করার জন্যই মোহনাকে দিয়ে রান্না করায় এবং কথায় কথায় মোহনার প্রেগনেন্সির কথা তোলে আর বলে যে আপনি একজন ডক্টর, তারপরও আপনি এভাবে এই প্রেগনেন্সির সময় এত সহজেই সবকিছু কাজ করতে পারছেন কিভাবে। তখনই মোহনা বলে যে আমি একজন ডক্টর, তাই তুমি আমাকে জ্ঞান দেবে না, আমি সবটাই বুঝতে পারি। অন্যদিকে সেবন্তী ঠাম্মিকে বলে যে আমার এই সংসারটা কি হয়ে গেল আজ, আমি কিছুই বুঝতে পারছি না, আমার সংসারটা তো এমন ছিল না, সাজানো গোছানো ছিল। ঠাম্মিকে বলে আপনি সবসময় তো শুভর পক্ষ নিয়েই কথা বলছেন, আপনি ঠিকই বলেছেন মা, শুভই এই বাড়ির লক্ষ্মী। ঠাম্মি তখন সেবন্তীকে সান্ত্বনা দেয় আর মনে মনে ভাবে যে একমাত্র তুই পারবি শুভ এই সংসারটাকে আবারও আগের মতো করে দিতে, তোর এই লড়াইয়ে জিততেই হবে। শুভ যখন মোহনার সাথে কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তেই সেবন্তী সেখানে এসে হাজির হয় আর মোহনাকে ঘরে পাঠিয়ে দেয়। মোহনাও খুশি মনে সেখান থেকে চলে যায়। ঘরে এসেই মোহনা ভাবে যে আমি কখনোই ওই রান্নার ভেতরে আর যাব না, আজকে কোনোভাবে বেঁচে গেছি। ঠিক তখনই সেখানে কেশবকে নিয়ে হাজির হয় ঠাম্মি। এসব দেখে মোহনা লাকি ওরফে শুভকে ডাকতে থাকে। তখনই ঠাম্মি বলে তুমি ওকে কেন ডাকছো, তুমি তো সকলকে বলছো শুভর জায়গা যেন তোমাকে দেয়, তাহলে শুভর মতো তো তোমাকেও সংসার বাচ্চা সবকিছুই সামলাতে হবে। কেশবকে দিয়ে বলে যে এখন তুমি ওকে সামলাও, ওকে শান্ত করা যাচ্ছে না। কিন্তু কেশব কোনোভাবেই শান্ত হতে চায় না। ঠিক তখনই সেখানে শুভ এসে হাজির হয়। শুভ কেশবকে শান্ত করে। ঠাম্মি তখন বলে যে কেউ কারোর জায়গা নিতে পারে না, যার যার জায়গা আলাদাই হয়। এসব কথা সহ্য করতে পারে না মোহনা। সকলে যখন চলে যায় তখনই বলে যে শুধু একবার আমি আয়ানকে আমার হাতের মুঠো করে নেই, তারপর আমি সকলকে ইশারায় নাচাবো। আয়ানকে পাওয়ার জন্য আমাকে আজ অন্য কিছুই করতে হবে। অন্যদিকে আদি শুভকে ফোন করতে থাকে কিন্তু শুভ ফোন তোলে না। আদি যখন নিজের ঘরে যায় তখনই সেখানে মোহনাকে দেখতে পায়। মোহনা শুভর মতো সেজে ড্রিঙ্কস নিয়ে সেখানে বসে থাকে। আদি মনে করে যে শুভই সেখানে এসেছে। মোহনাকে ভেবেই জড়িয়ে ধরে আদি। অন্যদিকে শুভর খটকা লাগে মোহনার ঘরে আসে। সেখানে এসে দেখতে পায় মোহনা কোথাও নেই। তখনই ভাবে নিশ্চয়ই মোহনা আদির ঘরে আছে, তাই সেখানেই যায়। দরজার আড়াল থেকেই সব কথাই শুনতে থাকে শুভ। অন্যদিকে আদি যখন বুঝতে পারে এটা তার শুভ নয়, এই ছোঁয়া তার চেনা নয়, তখনই মোহনার থেকে দূরে সরে যায় আর মোহনাকে বলে তুমি কে, এই স্পর্শ আমার চেনা নয়। তখনই মোহনা আদির দিকে তাকায়। সামনে মোহনাকে দেখেই চমকে যায় আদি, ভাবতে থাকে যে তার ঘরে সে কি করছে। মোহনাকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায়, চিৎকার করে বলে তুমি এই রুমে কি করছো, তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমি বলেছি তোমার এই সন্তানের দায়িত্ব আমি নেব, কিন্তু তোমার নয়। তারপরও তুমি কেন এত রাতে আমার ঘরে এসেছো। আড়াল থেকে সমস্তটাই ভিডিও রেকর্ড করে শুভ এবং ভিডিও রেকর্ডের মাধ্যমেই মোহনার মুখোশ খুলে দেয়। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও, এভাবেই যেন আদির ঘরের বাইরে থেকেই ভিডিও ফুটেজের মাধ্যমেই মোহনার সকল চক্রান্ত বানচাল করে শুভ। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।